নারায়ণগঞ্জ ১ এর মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর গোলাকান্দাইল নিজ বাসভবনে সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, বিগত সময়ে একটানা ১৯ বছর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে পারি নাই। সবসময় পুলিশের ভয়ে আতঙ্কে দিন কাটাতে হতো। শুধু তাতেই ক্ষান্ত ছিল না, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময়ে আমি আমার পরিবারের সদস্য এবং দলীয় ভাই বোনেরা মা বাবার সাথে, নিজের সন্তানের সাথে, এমনকি আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করতে পারিনি। আজকে আমরা এমন একটি সময় পার করছি যে সবাই মিলে পরিবারের সাথে ঈদ করেছি। এই ঈদে আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক সবার পরিবারে। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাসেল এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তো 17 বছর আমি বলবো না, 19 বছর ধরে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবই ঈদ করতে পারে না আমাদের সকলের সাথে। আমরা সবাই এক জায়গায় বন্দী ছিলাম। ইভেন অনেক নেতাকর্মী আসলে তার পরিবারের সাথে কখনো ঈদ করতে পারে নাই। অনেক সময় দেখা গেছে তার পরিবারের মানুষ তারা সারাদিন অপেক্ষা করছে তার বাবা কখন আসবে, তার মা কখন আসবে, কিন্তু আসতে পারে নাই তারা। আজকে মুক্ত হইতে আমার দলীয় ভাইরা ঈদ করতেছে, এটা দেখে আমরা সবচেয়ে আনন্দিত। কারণ এই বাংলাদেশটা আসলে আমাদের সকলের, এই বাংলাদেশটা বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশটা বাংলাদেশের মানুষজনের বাংলাদেশ। এইটাই আজকে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ আমাদের সকলের। ইভেন আমরা ইনশাল্লাহ নতুন প্রজন্মের জন্য নতুন একটি বাংলাদেশ গড়ে ছাড়বো। ধন্যবাদ সকলকে। কৃষক ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি। আর এই ঈদকে প্রাণবন্ত করার জন্য কিন্তু নারায়ণগঞ্জ ১ এর মাননীয় সংসদ সদস্য আমাদের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর বাসভবনে কিন্তু নেতাকর্মীদের অনেক দেখতে যাচ্ছে আনন্দ ঘন মুহূর্ত পরিবেশ কাটছে। একটি অন্যতম ঐতিহাসিক দিন হিসাবে আজকে পরিলক্ষিত হচ্ছে। আপনাদেরকে আরও বলতে চেষ্টা করছি, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু গণমানুষী নেতা, জনদরদী নেতা, এবং তিনি সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে তারা কিন্তু সবাই একত্রিতভাবে কিন্তু কুশল বিনিময় এবং ঈদের সৌজন্য সাক্ষাৎ করতেছেন। আমরা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সুস্বাস্থ্য কামনা করেছি। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি।